গুড মর্নিং বন্ধুরা। সকাল সকাল প্ল্যাটফর্মে উঠতেই বন্দে ভারতের দর্শন। আজকের গল্পটা একটু অন্যরকম। আমরা যাচ্ছি লোকাল ট্রেন, উইকেন্ড সফরে দীঘা, সাথে এবার ফুল ফ্যামিলি। আর এই হলো সানার এটা প্রথম বেরু। সময় সকাল 7:49। আমরা কোলাঘাট ব্রিজ পার হচ্ছি। সকালের দীঘা লোকাল আজ বেশ ফাঁকা, তাই দেরি না করে বাড়ির চাউমিন দিয়ে আজকের ব্রেকফাস্ট শুরু। যাই হোক, লোকালটা কিন্তু 11:15-তে পৌঁছে দিল দীঘাতে। আর এই যে দেখছো হোটেল সান ইন, এইখানেই আমরা দুদিন থাকছি। স্টেশন থেকে 5 মিনিট আর হোটেল থেকে বিচের দূরত্ব 4 মিনিট, মানে দুটোর মাঝামাঝি। চাইলেই তোমরা থাকতে পারো, আমি ডেসক্রিপশানে নাম্বার দিয়ে দিলাম। আর এই হোটেলটা সব থেকে ভালো লেগেছে আমার ব্যালকনির জন্য। ব্যালকনিতে বসে তোমরা সমুদ্র, দীঘার জগন্নাথ মন্দির সবই তোমরা দেখতে পাবে। গুড মর্নিং বন্ধুরা। ঘুম ভেঙেই এইরকম একটা সূর্যোদয়ের সাক্ষী থাকলাম দীঘার হোটেল সান ইন থেকে। সত্যি অপূর্ব এই দৃশ্য। সময় সকাল 6টা। তো চলো আর দেরি না করে বেরিয়ে পড়ি বিচের উদ্দেশ্যে। এই হলো আমার ছোট্ট দুষ্টু সানা। আর দুষ্টু বললাম কেন, পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। আজকের গল্পে তোমরা সানার দুষ্টুমি সারাক্ষণ দেখবে। আচ্ছা, অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আগের দিন আমি দীঘা পৌঁছে গিয়ে পরের দিনে ভিডিও কেন দিচ্ছি। গতকাল সমুদ্রের জল অনেক ওপর পর্যন্ত ছিল, মানে ঢেউ এসে বোল্ডারে ধাক্কা লাগছিল, তাই আর এইভাবে বিচে ঘুরে বেড়াতে পারিনি। আজ কিন্তু পুরো উল্টো। তোমরাই দেখো না, আপন মনে কি সুন্দর খেলে চলেছে সানা। যাই হোক, প্রায় 2 ঘন্টা এইভাবে বালি আর জলকে নিয়ে খেলা করে অবশেষে উঠল। যে কোনো সমুদ্র সৈকত থেকে সূর্যোদয় দেখা আর সকালের একটা ঠান্ডা মৃদু হাওয়া গায়ে লাগিয়ে ঘুরে বেড়ানোর আলাদাই অনুভূতি। তোমরাও অবশ্যই ট্রাই করো কিন্তু, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর সকাল সকাল আমরা আখের রস দিয়ে শুরু করলাম দিন। এ তো গেল সকালের পর্ব। আসল গল্প তো এইবার শুরু। সূর্যি মামা প্রায় তখন মাথার ওপর। ব্রেকফাস্ট করে এইবার সমুদ্র স্নানের পালা। বিচের কাছে গিয়ে দেখছি হাজার হাজার মানুষ তখন স্নান করতে ব্যস্ত। আমাদেরকেও আর কে বেঁধে রাখে। বিচে ছেড়ে দেবার পর সানা যা যা করলো তোমরাই দেখো। একটা সময় মনে হচ্ছিল আরো কিছুদিন আগে যদি নিয়ে আসতে পারতাম। সানার কিন্তু এটাই প্রথম সমুদ্র দর্শন ও প্রথম সমুদ্র স্নান। কেউ বলবে
লাফানো থেকে দৌড়ানো, ঢেউ আসলে ওকে কোনোটাই শেখাতে হয়নি আমাদের। সারাক্ষণ দৌড়ে বেড়ানো, এতটুকু ক্লান্তি দেখলাম না। ওর আনন্দেই আমাদের আনন্দ। একবার জলে ঢেউ খেতে আসা, আর খানিকের মধ্যেই আবার ছুটে নিরাপদ জায়গাতে চলে যাওয়া। এটাই চললো কয়েক ঘন্টা ধরে। প্রচুর ছোটাছুটি মজা করে অবশেষে বসলো, কিন্তু সেটা খুব অল্প সময়ের জন্য। কোনো সময়ের জন্য সানা একটুও ক্লান্ত হলো না। উল্টে আমরা সবাই ওর পেছনে ছুটতে ছুটতে ক্লান্ত হয়ে গেলাম। ওর পূজা দিদিকে কপি করে বালি দিয়ে কিছু একটা বানানোর চেষ্টা করছে। যাক, অনেক ছোটাছুটির পর বালির পাহাড় বানানোর চক্করে আমাদেরও সবার একটু রেস্ট হয়ে গেল ওর পাশে বসে। অবশেষে সেই মুহূর্ত, সবাই মিলে ঠিক করলাম বোট রাইড করব। একটু চিন্তা আমার ছিল সানার জন্য, তো দেখলাম ওই সব থেকে বেশি উৎসাহী ছিল বোট চড়ার জন্য। তো আর দেরি কিসের, লাইফ জ্যাকেট পরে নিলাম ফটাফট। ব্যাস শুরু অপেক্ষা বোট আসার। সমুদ্রে 2 কিলোমিটার নিয়ে যাওয়া ও ফেরার 2 কিলোমিটার, মোট 4 কিলোমিটার বোট রাইড 100 টাকায়, বেশ সস্তা।
সাথে আমরা 2 পরিবার, আর আছে আসানসোল থেকে আসা একটি পরিবার। আমরা 3টে পরিবার বেশ মজা করলাম। শেষে হলো আলাপ পরিচয়। দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে সন্ধ্যাতে বেরিয়ে পড়লাম ঢেউসাগর পার্কে। এখানেও বেশ মজা করলাম। সময় রাত 9:30। আমরা ফিরছি হোটেলে গিয়ে খাবো আর ঘুমাবো। দীঘা থেকে শুভরাত্রি।
দুপুর 12:05 লোকালে বাড়ি ফেরার পালা আজ। তো এইভাবেই আমাদের দীঘার গল্প শেষ হলো। সবাই খুব ভালো থেকো, টাটা। দেখা হচ্ছে নতুন কোনো গল্প নিয়ে।